রাইতম নটা ইয়ারে রুমুরে তো বাইরে গেছি মানে রুমর ঢুকে হেসকে মাঝে আর মরাই কেকে থালি মারি নগরি বাহদ থালি মারি গেল হদু ফুয়া মারি বিলাইম রাতের বেলা তো কোন জাতি খুব আতঙ্ক হই সব গড়িয়া তার বাজা থেকে ঘুরে গাড়ি তোলা যাবে। টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সহ আশপাশের এলাকায় ফের বেড়েছে সন্ত্রাসী তৎপরতা। গেল কয়েকদিন ধরে লেদার রেজিস্টার্ড ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে দফায় দফায় গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে নীলা ইউনিয়নে লেদা নুরালী পাড়া, পশ্চিম লেদা ও শিয়ালঘোনা এলাকার সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক ও উদ্বেগ। এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কথা বলছেন স্থানীয়রা। রাতের বেলা তো কোন জাতি খুব আতঙ্ক হই সব গড়িয়া তার বাজা থেকে ঘুরে গাড়ি তোলা যাবে। নইলে আর তো গল গল করে এরপর বলি ধরে মাতাইলে তারা আছে দূরত্ব তাই আরো বাসিতে আসি মারলে তারা দিন নাকি খারাপ মানুষ যাই এনে আছে তারা দান তো তারাইও কেমন গলি যাবে কেন সমান খুব খারাপ তাহলে আর কেমন রাতে নিরাপত্তা না তো মহিন্দা যায় গর্ভতে তো তালা ভাঙে ফুয়ারে শিবির লিয়াই তো আমি ফুয়া চুলা চুরি করি ফুয়ার গরত গিয়ে গিয়ে আট ডাক্কে মতো না ফুয়ারে তার ডাক দিল তারা খুলে নিয়ে যায় তো ফুয়া কাজে তারা রুডের মাঝে ধোঁয়া দামা লাড়ি সুডালে রেডি। স্থানীয়রা বলছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নতুন ও পুরাতন সন্ত্রাসীদের একাধিক গ্রুপে সংঘর্ষ চলছে। গুলির শব্দে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন স্থানীয়রা। সংঘবদ্ধ হয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে সন্ত্রাসী গ্রুপগুলো। স্থানীয়দের অপহরণ করে আদায় করছে মুক্তিপণ। আমাদের গাড়ি করে রুম ঢুকাই রুমর ঢুকাই কিন্তু গাড়ি শুনতে পারি নসিন রাইতম নটা ইয়ারে রুমুরে তো বাইরে গেছি মানে রুমর ঢুকে হেসকে মাঝে আর যে মারণ আছে মাঝে রে গাড়ি চুজে তো নলামি আরে গাছ লয়ে গেড়ি করে বাড়ি মাঝে মতো ফাড়ি গিয়ে আই বাড়ি করে দিই মুরা নিজে মানে যে দূর তারা লয়ে নিজে যে হে দূর বাজে লই আর লো যায় তোর মাঝে করলে কিয়া বসা লই। এমন কোনো পরিবার নাই যে পরিবার থেকে বংশ থেকে একজন করে হচ্ছে অপহরণ হয় নাই। আজকে টেকনাফে জন্ম নেওয়া মানে হচ্ছে আজকে একটা শিশু জন্ম নিছে তার জন্য হচ্ছে আমাকে 10 লক্ষ টাকা বা যে পরিবারে জন্ম নিছে সেই পরিবারকে 10 লক্ষ টাকা জমা রাখতে হবে, কারণ মুক্তিপণ দিয়ে তাদের সন্তানকে ফিউচারে রোহিঙ্গা যারা অপহরণকারী আছে এবং স্থানীয় কয়েকজন মিলে যে অপহরণ সংগঠিত করে এদেরকে মুক্তিপণ দিয়ে আমাদের সন্তানদের জীবন রক্ষা করতে হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে গত 13 জুলাই মধ্যরাতে রঙ্গিখালী উলুচামারিতে একাধিক রাউন্ড গুলিবর্ষণ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে ওই এলাকায়। মাঝে মারিয়ার বাদা হদ মরাই কেকে থালি মারি নগরি বাহদ থালি মারি গেল হদু ফুয়া মারি বিলাইম 4 লাখ টাকা দি হলে ফুয়া লাগে পারবম 4 লাখ টাকা দিন হলে মারা দিব আনো তাহলে হদে খেয়া লাগে ফুয়া লাগে মোবাইল বন্ধ করে দেয়। স্থানীয়দের অভিযোগ, ক্যাম্পে অস্ত্রধারী সন্ত্রাসীদের দাপট বাড়ছে দিন দিন। সেখানে আরসা, আবুল আলম বাহিনী, সালমান শাহ ডাকাত দল সহ তৎপর অন্তত 60টি গ্রুপ। এসব সন্ত্রাসীরা পুলিশের তোয়াক্কাও করে না বলে জানান স্থানীয়রা। আমি নিজেও ঘুমাইতে পারি না রাতে, আমি সারা রাতি অনলাইনে পড়ে থাকি, কারণ আমার ঘুম হয় না, আতঙ্কের জন্য ঘুম হয় না। মানে কখন গোলাগুলি হচ্ছে, শব্দ আসতেছে, কোন সাইড দিয়ে আসতেছে, মানুষ দৌড়াদৌড়ি করতেছে, এই বিষয়গুলো নিয়ে আর রাত্রে তো উঠে বা খেয়ে সেটা দেখার তো আমাদের আর কোনো কি থাকে না, সাহসটা পর্যন্ত থাকে না। তো আমরা তো এইভাবে আতঙ্কে রাত কাটাতে পারবো না। প্রশাসন যদি কোনো উদ্যোগ না নেয় আমার ওদের হাতে কুরবান হতে হবে। আমরা বারবার কমপ্লেন করতেছি একটা বিষয় নিয়ে, অপহরণের অনেকগুলো বিষয় মানুষ মিডিয়াতেও আনে না, মিডিয়ার সামনেও আনে না। অপহরণ কিন্তু বন্ধ হয় নাই, হচ্ছেও না। তবে এর মধ্যে গোলাগুলির ঘটনা অস্বীকার করলেও অপহরণের ঘটনা তদন্তাধীন বলে জানান 16 APBN এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার শিকদার। কয়েকদিনের মধ্যে গোলাগুলি হয়েছে এরকম কোনো রিপোর্ট নাই, এটা আমাদের নজরে আসবে, আমরা চেষ্টা করতেছি, বাট গোলাগুলি হয়েছে এরকম কোনো ঘটনা আমাদের নজরে নেই। নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ এবং নিরাপত্তা শিথিল হওয়ায় নতুন করে দৌরাত্ম্য বেড়েছে সন্ত্রাসীদের। তাদের রুখতে দ্রুত কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। টেকনাফ থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।